রথে চ বামনংদিষ্ট পুনর্জন্ম নবিদ্যতি। শাস্ত্রে বলা হচ্ছে, যদি একবার কেউ রথে আরোহণ অবস্থায় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করেন এবং রথের দড়ি স্পর্শ করেন, রথযাত্রায় অংশগ্রহণ করেন, তিনি সমস্ত জরা ব্যাধি দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করে ভগবদ্ধামে ফিরে যান। তার আর পুনর্জন্ম হওয়ার কোনো সম্ভাবনা নেই। সমস্ত সনাতনীদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের তরফে পুরো বিশ্বে রথযাত্রার আয়োজন করা হয়। আপনারা নিজ নিজ অবস্থান থেকে এই রথযাত্রায় অংশগ্রহণ করবেন। পাশাপাশি শ্রীক্ষেত্র পুরীধামেও জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা অনুষ্ঠিত হয় প্রতি বছর। এই ধামের রথযাত্রায় আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের জীবনের যে সার্থকতা সেটা আপনারা অনুধাবন করতে পারবেন। প্রতি বছর শ্রীক্ষেত্র জগন্নাথ পুরীধামে রথযাত্রায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লাখ লাখ ভক্ত এই রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য দেশ ও দেশের বাইরে থেকে তারা অংশগ্রহণ করেছেন। সমস্ত ভক্তদের উপর তীব্র গরমের মধ্যে জল ছিটানো হচ্ছে, যাতে তারা একটু স্বস্তির নিঃশ্বাস পান। আমার যেটুকু উপলব্ধি হয়েছে, জগন্নাথপুরী রথযাত্রায় অংশগ্রহণ করতে গিয়ে শয় শয় মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাদের জন্য মেডিকেল সার্ভিস থেকে শুরু করে সমস্ত রকম ইমার্জেন্সি সার্ভিস এখানে বিদ্যমান রাখা হয়। তার মধ্যেও জগন্নাথের বেশ কিছু ভক্ত এখানে দেহত্যাগ করেন। হাজার হাজার লোকের ভিড়ে এমন ঘটনা আশ্চর্যজনক কিছু নয়। জগন্নাথপুরীতে আরেকটা বিষয় হচ্ছে, যখনই আপনি রথযাত্রায় অংশগ্রহণ করতে আসবেন, অবশ্যই আপনার টাকার ব্যাগ এবং মোবাইল ফোন বাসায় রেখে আসলেই যথেষ্ট নিরাপদ বলে আমার মনে হয়। কেননা রথযাত্রাকে কেন্দ্র করে জগন্নাথপুরীতে টাকা ছিনতাই এবং মোবাইল ছিনতাইয়ের মতো বেশ কিছু ঘটনা ঘটে থাকে। আমি বেশ কিছু ট্যুরিস্ট নিয়ে এই রথযাত্রায় অংশগ্রহণ করেছিলাম, তো তাদের কাছ থেকেও বেশ কিছু টাকা ছিনতাই হয়েছে এবং ব্যাগ থেকে ব্লেড দিয়ে টাকা নিয়ে নেওয়ারও ঘটনা ঘটেছে এবং ফোন নিয়ে নেওয়ারও ঘটনা ঘটেছে। তো আমি অবশ্যই আপনাদেরকে সতর্কতার সহিত জগন্নাথ পুরীধামে রথযাত্রায় আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করব। জগন্নাথ পুরীধামে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জন্য যে রথ প্রস্তুত করা হয়, সম্পূর্ণ রথই কাঠ দিয়ে তৈরি করা হয় এবং সেটি অবশ্যই উচ্চমানের বাছাইকৃত কাঠ দিয়েই এই রথ নির্মাণ করা হয়। কোনো ধরনের লোহা বা ধাতব বস্তু পেরেকের স্পর্শ ছাড়াই এই রথ নির্মাণ করা হয়। প্রতি বছরই এখানে নতুন রথে করে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আরোহণ করেন। পুরাতন রথে এখানে জগন্নাথ আরোহণ করেন না। সেই কাঠ দিয়ে তৈরি জগন্নাথের আরোহণকৃত রথ আপনাদেরকে একটু দর্শন করাচ্ছি। আপনারা শ্রীক্ষেত্র পুরীধামের এই রথ দর্শন করুন। নিঃসন্দেহে বলা যায় এটি দর্শনের ফলে আপনার সুকৃতি হতে পারে এবং আপনি এই পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ নাও করতে হতে পারে। আপনারা পুরো রথযাত্রা দর্শন করুন। আমি আপনাদের জগন্নাথ শ্রীক্ষেত্র পুরীধাম থেকে আনন্দ টিভির মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি।